হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ঋতুপর্ণা, আপনাদের স্বাগত জানাচ্ছি ঋতুর সারাবেলা চ্যানেলে নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে এবং এই ব্লগে আমি ইন্ট্রোটা করে দিলাম। আর এখন আর কিছু বলবো না। ব্লগটাতে আমার ভয়েসও আপনারা একটু কম পাবেন, কেননা আমার ভয়েসটা এখনও ক্র্যাক আছে। আর আপনারা যে ভিডিওগুলো মানে যে ক্লিপিংসগুলো এখন দেখবেন, সেটা কিছু কিছু স্পেশাল দিনের স্পেশাল ক্লিপিংস এখন থেকে শুরু হবে। আর এটা পর্ব পর্ব করে অনেকগুলো এপিসোড আসবে। প্লিজ মন দিয়ে দেখবেন। আর আমার চ্যানেলের এই সমস্ত কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন কিন্তু আমার ছেলেদের সাথে, আর ওইখানে দেখতে পাচ্ছেন একটু একটু দেখা যাচ্ছে চারিদিকে লাগেজ প্যাক করা, ওটার একটা কারণে পরের ক্লিপিংসটায় আপনারা বুঝতে পেরে যাবেন আমরা কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি। আর এখন এই বলটা দিয়ে, আমাদের এটাকে হাওয়ার ফুটবল বলে, তো ওটাতে একটু খেলাধুলা হচ্ছিল। তারপরেই কিন্তু আমরা সব তৈরি হয়ে রেডি হয়ে এক জায়গার জন্য রওনা দেব। সেটা কি হচ্ছে, কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, পরপর ভিডিও আপলোড হবে, আপনারা সবাই এনজয় করবেন। তাহলে দেখতে থাকুন আমার ব্লগটা। পুরো ব্লগটাই কিন্তু আমার ভয়েস ওভার অনেক কম, কেননা আমি যখন শ্যুট করেছি তখন উইথ রেকর্ড অন করে আমি শ্যুট করেছি, রেকর্ডার অন করে আমি শ্যুট করেছি। সো যা হবে ব্লগেই হবে, অন দ্য স্পট আপনারা সবাই দেখতে পাবেন। হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ঋতুপর্ণা, আপনাদের স্বাগত জানাচ্ছি ঋতুর সারাবেলা চ্যানেলে। এখন বাজে রাত্রি 8টা, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট। এখন বাজে রাত্রি মানে ধরুন 8:45 বা 8:40 মতো, না 7:40 মতো। আজকে কি বার? আজকে হচ্ছে, আজকে কি বার? ডে হচ্ছে আজকে 20 jan। আজকে হচ্ছে মানডে। আজকে মানডে না, টিউসডে। আজকে টিউসডে। আর এবারে আমি দেখাই একটা জিনিস। এই যে দেখা যাচ্ছে, আমি এইভাবে দেখাচ্ছি, আমি এইভাবেও দেখাচ্ছি, আমি এইভাবে দেখাচ্ছি। হাই, এইটার একটা কারণ আছে। এটা মেহেন্দি আমি পড়েছি গতকাল রাত্রে, মানে সোমবার দিন রাত্রে আমি মেহেন্দি পড়েছিলাম। এবারে আমরা যাচ্ছি কলকাতায়। এবারে একটা ঘটনা হচ্ছে, আমরা কলকাতায় যাচ্ছি কেন? এর আগের ব্লগটা আপনাদের বলেছিলাম যে আমি একটা স্পেশাল কারণে আমাদের কলকাতা যেতে হচ্ছে। একটা প্রোগ্রাম আছে। তো প্রোগ্রামটা হচ্ছে, আপনাদের রিভিল করে দিই, আমার দেওরের বিয়ে। তাহলে আমার দেওরের বিয়েতে আমি এখানে সব রেডি হয়ে যাচ্ছি। আমি মেহেন্দি পরে নিয়েছি। জানি না মেহেন্দিটা, মানে শুক্রবার দিন বিয়ে, মেহেন্দিটা কতক্ষণ গিয়ে স্টে করবে। এখনই এরকম ডার্ক এসে গেছে, আমি কালকে রাত্রে লাগিয়েছি। তো এই মেহেন্দিটা আমার খুব সুন্দর লাগিয়েছে, যে লাগিয়েছে খুব সুন্দর লাগিয়েছে। আমি আপনাদের বলছি কে লাগিয়েছে, সব ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি মোটামুটি রেডি হতে চলে যাব, চুল বাঁধবো, ছেলেদের জামা কাপড় পরাবো, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে চলুন, দেখা হচ্ছে রাস্তায়, স্টেশনে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, তারপরে কলকাতায় গিয়ে আবার বিভিন্ন রকমের রিচুয়ালস, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। একটা ব্লগে না হোক, 2-3টে ব্লগে হবে, কোনো ব্যাপার না, আপনাদের সাথেই তো শেয়ার করতে হবে। তাহলে চলুন আমার সাথে। বাই বাই। আমরা কিন্তু ট্রেনের মধ্যে, তাই তো, ট্রেনের মধ্যে খাওয়া হয়ে গেছে, বাচ্চাদের খাইয়ে সেইটা আর শুট করলাম না, কেননা ঝামেলা করছে ছোটটা। আর এই যে কোথায় যাচ্ছি আমরা? ট্রেনে যারে থামেন বাড়ি যাচ্ছি, কেন যাচ্ছি সেটা বলো। शादी के लिए বিয়ে হলে কাকাইকে বিয়ে হচ্ছে। তুই বল। কাকাইকে বিয়ে হচ্ছে। কাকাইয়ের বিয়ে হচ্ছে, ওই জন্য আমার হাতটাও ইজ মুভিং। দেখো দেখো মান্ডি হ্যান্ডি। তুই খেয়ে নাও, খাবে না? মুখে না রে, তাহলে তো উপরেরটা করে দাও, উপরেরটা ইয়ে করে দাও, উপরে ইয়ে করে দাও।
ওপরে ওইটা ইয়ে করে দাও না, ওইটা নামাও নিচে আর নিয়ে ইয়ে করে দাও, পেতে দাও। মিঠাই শুয়ে পড়ো, তুমি শুয়ে থাকো, যখন ভালো লাগবে তখন খাবার খাবে। খাবার তো এখানে ঢাকা আছে। কি বলছি? হ্যাঁ, হ্যালো আমি গাইস, ওর উপরে দাঁড়িয়ে ওটা পারতেও পারবো না। মাম্মা তো চিতা চুরুচি এটাই তো ট্রেন ট্রেন ট্রেন। और ना इधर इमरजेंसी आग लग गई तो खींचो और बाहर निकल जाओ। এটা কি বলে ইমার্জেন্সি? इमरजेंसी এমার্জেন্সি এক্সিট। अरे इधर दिखाओ, মুখে দেখাবো। हेलो गाइस मुझे दिखाओ। তুই তো অলরেডি দেখ চুকা। এই কোথায় এসেছিস তোরা বল? ঠামের বাড়ি। এসে গেছি আমরা হ্যাঁ, উড়িষ্যা থেকে ঠামের বাড়ি। কি খাচ্ছি? ভাত, ডাল, বেগুন ভাজা, চিলি চিকেন। ये मजा आएगा बहुत। দেখা যাচ্ছে মনের ভাত। और भात दोनों भारी जाता है। और मम्मी का भात भी है। আর ভাত দেবো বাবাইকে এই মিঠাই না ना ठीक है। और पापा मैसेज कर रहे हैं। কাকে মেসেজ করবে জানি না বেগুন নেবা বেগুন না আমি নেবো না। আমি না বলো। কুমড়ো ভাজা নেবা আমরা কোথায় আসছি বাবা? আমি ডাইরেক্টলি চাপুটি ছি নোংরা। বুকাই বুকাই ধর ধর ধর, বাইরে কিন্তু রাস্তা। রাস্তা ধর ধর, হাতটা ধর, ধরে ধর। তাহলে বিয়ে বাড়ি সাজসজ্জা দেখে ফেললেন। বিয়ে বাড়ির এটা হচ্ছে বিয়ে বাড়ির সাজসজ্জা। এবার আমি যাচ্ছি বাপের বাড়ির দিকে। ওই যে সামনে সুমনা চলে যাচ্ছে, ওই বাপের বাড়ির দিকে যাই, হাঁটতে হাঁটতে যাবো। হ্যাঁ চল চল বাবান, চল বাবান চল। এই যে বাবা আর ও বেরোচ্ছে, ওরা যাচ্ছে হচ্ছে কোনো দোকানে। আমি বাপের বাড়ি যাচ্ছি। এই যে চল। না আমি দোকানে, আমরা ওমা বাড়ি যাচ্ছি। তুমি তো সাইডে সাইডে, এখানে নোংরা। না না দোকানে যাচ্ছি না, ওমা বাড়ি যাচ্ছি। নোংরা এই দিক দিয়ে চল। বাপের বাড়ি চলে এসেছি। আমি ডাকবো আমি ডাকবো আমি ডাকবো আমি এভাবে ডাকতে ভালো লাগে। ডাকবো ও মা, মা ও মা। খুশি মিনি, খুশি মিনি। इसका मेडल का है बोलो। अभी तो मिला नहीं, अभी तो मेरे स्कूल में है। চলে গেল। সারাদিন তো দুষ্টু কত কি। এটা হচ্ছে ও কিছু করেনি, এটা হচ্ছে নমস্কার। ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, আরো ভগবান যেন সবকিছু তোমায় দেয়, মা দুর্গা দেওয়ার সাথে জিনিস দেয়। এই এই ওটার মধ্যে মিষ্টি আছে, মাকে দে না, দু রকমের মিষ্টি। ও তুই মিষ্টি নিচ্ছিস? মিষ্টি আর আরেকটা ওইখান থেকে মিষ্টি এনেছি, শিবসাগর থেকে। শিবসাগর? একটা ফ্লাইট মিষ্টি বাক্স আছে তো। এটা কোথাকার? শিবসাগরে শিবসাগর? লাইন লেগে গেছে আরেকজনের। কি শিবসাগরটা কোথায়? অনেক আছে, অনেক আছে। হ্যাঁ দেখো, আরে মনি কি হলো? কি হলো? সবাই মিলে সকালবেলা যাচ্ছি হচ্ছে গিয়ে ওই নাপিত এসছে নখ ছোঁয়াতে। আমাদের এই বাড়িতে আছে এই সিস্টেমটা।
নাপিত আসলে মানে ইয়ে করতে হয়। তো দেখি, আমাদের ছেলেদের পুরো জামা কাপড় খুলে দিয়েছি যাতে ওই ছোঁয়াছান্তি না হয়। এত ধুবে কাচবে কে? তাহলে সবাই কিন্তু নখ ছুঁয়ে মোটামুটি কিছু না টাচ করেই সিধা বাথরুমে ঢুকে যেতে হবে। আমার শাশুড়িকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম এই নিয়মটা কেননা আমি একাই নখ ছুঁয়েছিলাম, আমার বাড়ির কেউ করেছিল না, তখন শাশুড়ি মা কিন্তু আমাকে বলেছিল আমরা তো অনেক সময় এই পুরো এত বড় বংশে মানে এত বড় বংশে আমরা অনেকের মৃত্যু সংবাদ পাই না, বা মৃত্যু সংবাদ পেলে যখন পাই তখন সমস্ত নিয়ম কাজ করে ওঠা সম্ভব হয় না। তো এইটা করে দেওয়া মানে একেবারে শুদ্ধ হয়ে যাওয়া। তো নিয়মটার আমার একটুখানি ভ্যালিডিটি বলে মনে হয়েছিল যে হ্যাঁ এটা একটা ভ্যালিড পয়েন্ট আছে, আর যখন আছেই আর তাহলে সবাই মিলে এই নিয়ম কাজ পালন করাই যায়। আর এটা কিন্তু বিয়ের আগের দিন যখন আমরা আমাদের এই সমস্ত মানে নাপিত এসেছিলো, এইসব নিয়ম কাজ হচ্ছিল বিয়ের আগের দিন, তখনই কিন্তু ওপরে পরের দিনের গায়ে হলুদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু হয়ে গিয়েছিল। আপনারা সেই ভিডিও ক্লিপিংসটা দেখতে পাচ্ছেন। মিঠার বাবা কিন্তু বসে বসে সমস্ত তদারকি করে পাহারা দিচ্ছিল, আর এই পাহারার মধ্যেই কিন্তু আপনাদের সাথে দেখা। এদিকে আরেকটা, এটা একটা বেশি, এটাও একটা বেশি। সবাইকে দেখাচ্ছি, সবাই দেখবে। যাচ্ছি। তোমরা একটু বলো তোমাদের বাড়ির বউরা কেমন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তুলনা হয় না। বাইরে থেকে আসলে কি হবে? জমজমাট। এই এসছে, হ্যাঁ মানে আমি এই এসছে, আর কেউ আসে এই দেখলে না আমার দর্শকেরা পাগল হয়ে যাবে। আর কেউ আসেনি, এই এসছে। এই বিয়ে বাড়ি আগে কাল উলু দিল, নিজে নিজে সব নিজেই আমি উলো দিয়ে নিচ্ছি, নিজে নিজে উলু দিয়েছে। হেভি জমজমা, তাহলে হেভি হচ্ছে কিন্তু। তাহলে বিবাহ অভিযানের ব্লগ পর্ব 1 আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন স্টে টিউনড।